গাইস সব ঠিক তো থাকতেই হবে, কারণ তোমরা কেবি ফ্যামিলি মেম্বার। তা তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। দেখো গ্রামের পরিবেশ। তা আমি ভিডিওটা রাস্তায় হাঁটতে হাঁটতে স্টার্ট করলাম। আমরা 4 জন মিলে যাচ্ছি হচ্ছে গ্রাম ঘুরতে সকালবেলা। এই দেখো সুজস কাকু এসছে আমাদের। সুজস কাকুকে তো আমাদের এলাকার শিবুদা আছে, বাপিদা আছে, 3 মূর্তি। এই যে 3 মূর্তি আমাদের, তার মধ্যে বাপিদাকেও চেনো সবাই, আর শিবুদা এখানে বলি দিয়েছে পুজোয়, আর সুজস কাকুকে তো আমাদের ওখানে সবাই চিনবে। তাই গ্রামটায় ঘুরছি কোথায় কোথায় তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা আজকে এই গ্রাম ঘোরা দিয়ে শুরু করলাম। চলো দেখ সারাদিন কি কি হয় দেখা যাবে। ওখানে গরু বাঁধা ছিল, এখানে হাঁস চড়ছে। গ্রামের পরিবেশ, পুকুর, আলাদা অনুভূতি একটা। ও দেখে নাও, অল্প অল্প আমাদের সাথে সব জায়গায় শেয়ার করে নিচ্ছি। ও দেখো বন্ধুরা, এটা দেখে নাও গ্রামের ভিউটা, খোলা মাঠ, আকাশ, গ্রামের ভিউ। পুজোর পরের দিন ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। সকালবেলা মন্দিরটা কালকে এখানে এসেছিল আমাদের তো এই মন্দিরে কালকে নগর পরিক্রমা করার সময় এসেছিল। মন্দিরটা খোলা ছিল না, আমরা আবার দেখতে এলাম। দেখছি মা, দেখো আর ঢুকতে পারতাম না, দর্শন করার জন্য। আজকে গর্ব গিয়ে ঢুকলাম, খুলে দিল। এখানে আমরা সকলে এসেছি, আজকে ঘুরতে বেরিয়েছি এই মন্দিরে। এই যে সোনালিদি আজকে দ্বিতীয় দিন, যে পুজোর পরের দিন ব্লগটা করছি। আমাদের ভবা পাগলার ছোট ছেলের বড় মেয়ে সোনালিদির এই দাদুর সাথে এই মন্দিরে আসতো। কালকে আমরা নগর পরিক্রমার সময় এসেছিলাম, কিন্তু আমরা জানতাম না। সোনালিদি আবার নিয়ে এলো, আমরা জানলাম। কালকে গর্ব গিয়ে ঢুকতে পারিনি, তাই এখানে এসে সকলে একটু গান করছিল। মা আবার এসে আরেক মায়ের রূপ ধরে দরজাটা খুলে দিল। মানে আমাদের এই দিদা এসে আমাদের দরজাটা খুলে দিল। মাকে দর্শন করলাম ভালোভাবে, সব মায়ের ইচ্ছা, সেটাও তোমাদের সাথে একবার বলে শেয়ার করে নিলাম। মাকে ভালো করে দর্শন করো। মায়ের মন্দিরে ভোলে বাবাকেও একবার দর্শন করে নাও তোমরা। দাও একটু জল দাও। এইদিকে দেখা, এইদিকে দেখা, আমাদের দিকে দেখ, আমাদের দিকে দেখাচ্ছ। জয় বাবা। আজকে আমরা যেই স্থানে এসেছি, কালকে আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম। সেই পরিক্রমা বেড়াতে এসে আমরা কিন্তু বুঝতে পারিনি এখানে রক্তকুমারী মা রয়েছে, আমরা অতটা জানতাম না। আজকে মন্দিরে শুনলাম, আমাদের সোনালী দিদি বলল যে এইখানে এই মন্দিরে ভবা পাগলা নিজে আসতেন, এবং আমরাও সাক্ষী হয়ে গেলাম। ভবা পাগলার সাথে সাথে মন্দির ছিল বন্ধ, আমরা সবাই মিলে একটু ভবার গান করা শুরু করেছি। সেই সময় এক মাসিমা এসে দরজাটা খুলে মাকে একদম পরিপূর্ণভাবে আমাদের দেখিয়ে দিল। এই জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের এইটুকু প্রয়াস আমাদের এই মাসিমা করে দিল বলেই কিন্তু আজকে আমরা রক্তকমলী মাকে দর্শন করলাম। এখানে এতবার এসেছি, কোনোদিনও জানতাম না। আজকে হঠাৎ করে শুনলাম, শোনার পরে সাথে সাথে চলে এলাম। এখানে এই মাকেও দর্শন পেয়ে গেলাম। এত সুন্দর বাপিদা আরো ভালো করে বলে দিল, তা তোমাদের সাথে আমিও বললাম সেটা। মা বাপিদা আরো সুন্দরভাবে বললো, তোমরা শুনে নিলে। মাকে দেখে নাও, খুব সুন্দর মন্দিরটা। হ্যাঁ মাসিমা, এই তো মানে পাগলি মা, ভবা পাগলার যিনি সহধর্মিণী। এই ঘরেই আমরা ছিলাম কালকে। এই ঘরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আজকে যেহেতু বেরিয়ে যাচ্ছি, থাকার ইচ্ছা ছিল কিন্তু কাজের দরুন বেরিয়ে যেতে হবে। তা আরেকবার তোমাদের এখানে সব না ভক্ত শিষ্যরা ছিল। আর এইটা একটা হলঘর টাইপের আছে, এখানেও আমরা থেকেছি। ঠিক আছে, এই ঘরটা তো লোক থাকে। তোমাদের ঘরগুলো আজকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু পরেই বেরিয়ে যাবো যেহেতু বাড়ির পথে। তার ভবা পাগলা যেই ঘরটায় থাকতো, আর একবার তোমরা এই ভিডিওটা দেখে নাও। এই যে এই পুকুরের দিক থেকে জানলার দিক দিয়ে তাকিয়ে দেখতো। আর এইটা দাদুর ঘর, দাদু থাকতেন। তা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার মায়ের মন্দিরে যাব। একটু পুজো হয়ে গেছে এখানে মন্দিরে। আমাদের সেই গানের অনুষ্ঠান আছে আজকে তো আমি চলে যাচ্ছি, তাই জন্য আরেকবার মাকে তোমাদের দর্শন করাই।
ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। মাকে তোমরা ভালো করে দর্শন করো আর একবার। আমি পুজো দিতে এসছি না, আমরা ভাই এসছে, বাতুর এসছি আমরা, বাতুর ও তো ওখান দিয়ে ঢোকার আগে আমার কাছে না। হ্যাঁ, মায়ের পুজো হচ্ছে, দুপুরবেলায় আমরা বেরিয়ে যাব, তাই তোমাদের একবার দর্শন করিয়ে দিচ্ছি মাকে। যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, রান্নাবান্না তো ওখানে হচ্ছে, আজকেও 2-3-4 বছর ধরে, 2-3-4 দিন ধরে গান বাজনা হবে, খাওয়া দাওয়া চলছে, কালকেও হবে, আজকেও হচ্ছে। ওখানে বড় স্বামীজির, আমাদের যিনি আগে স্বামীজি ছিল তার জীবনাবসানের সমাধি। এই যে আমাদের মহারাজ এখন যে মহারাজ আমাদের রয়েছে, তিনি রয়েছেন, সব দেখাশোনা করছেন। দুপুরবেলা বলেছিলাম পুজোর দিনকে, আগের ভিডিও দেখবে তোমরা, পুজোর দিনে ওখানে খাওয়া হয় পাশের পঞ্চমুণ্ডির আশ্রমে। আর ওখানে বড় স্বামীজির সমাধিস্থল, এখানে পাগলি মায়ের ঘর, ওই পাশে দাদুর ঘর, তোমাদের শেয়ার করেছি ভিডিওটাতে। এটা আজকেও মেলা ঠেলা আছে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই যে পঞ্চমুণ্ডি স্থানটা, এইখানেই হচ্ছে কালকে খাওয়া দাওয়াটা হয়েছে। এখানে আমাদের অনেক স্বামীজিরাই ধ্যান জপ করতেন। পঞ্চমুণ্ডি মায়ের আশ্রম, পঞ্চমুণ্ডি মায়ের বেদি, পুরো জায়গাটা আগের বছর আমি ছেড়েছিলাম। ওই যে সব বেদিগুলো রয়েছে, আর মায়ের বেদি এটা। পুরো জায়গাটা জুড়ে খাওয়া দাওয়া হয়েছে। আর ওই পিছনে একটা মনসা মন্দির আছে, ওইখানে আর গেলাম না আজকে, তো ওই পেছনে আছে, ওখানে খাওয়া দাওয়া হয়েছে। তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, এখানে সব রান্না বান্না হয়েছিল কালকে। হ্যাঁ, তারপরে এই যে মায়ের বেদিটা, এটা বহু প্রাচীন, আমাদের মন্দির স্থাপনেরও আগে শুনেছি লালগোলার রাজার ছিল এইখানে। ওই ঘরবাড়িগুলো পাশে রয়েছে যেগুলো, ওইখানে। এটা এখন মন্দিরকেই দান করেছে আমাদের ভপাগলাল। এই যে মায়ের বেদি, সেটাও দর্শন করালাম তোমাদের। এখানেই খাওয়া দাওয়া হয়েছিল প্রসাদ কালকে, আজকে মন্দিরেই হবে। লোকজন যেহেতু কমে গেছে, অনেকেই চলে গেছে, তো আমরাও বেরিয়ে যাচ্ছি। চলো, দেখা হবে আবার, যা পারবো আজকে ব্লগটা যতক্ষণ পারবো কন্টিনিউ করব। যেটুকু পারলাম শেয়ার করে দিলাম তোমাদের। এই যে সব বাণীগুলো আছে, গানের মধ্যেই তো ভবপাগলার সব বাণী, ভবপাগলার গানেই তো বাণী। আর এগুলো সব যারা যারা দিয়েছেন সেসব দেওয়া। এই আঁকাটা হচ্ছে ভবপাগলার নিজের হাতের আঁকার ছবি, লেখা হচ্ছে, সেটা লেখাটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভবপাগলার নিজের হাতে আঁকা ছবি, দর্শন করিয়ে দিলাম তোমাদেরকেও। আজকে এখানে ভোগ প্রসাদ খাচ্ছে সবাই, আমরাও প্রসাদ খেয়ে বেরিয়ে যাবো একটু পরেই, ঠিক আছে? তাই তোমাদের সাথে যেটুকু পারছি, এই যে পূজা হবে দুপুরের। গাইস, আজকে বেরিয়ে যাচ্ছি, দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের দেখালাম এই যে বাতুর মন্দির আমাদের, ওই যে মন্দিরের চূড়া, কালকে এসেছিলাম, তো আজকে বেরিয়ে যাচ্ছি মন্দির মায়া। এখান থেকে আজকেই বেরিয়ে যাচ্ছি, থাকার কথা ছিল, কাজের দরুন থাকা যাবে না, তাই আজকেই বেরিয়ে যাচ্ছি। চলো, আবার যেতে যেতে তোমাদের রাস্তা দেখাবো এই যে পঞ্চবটী বনের যে আমাদের চূড়াটা। হ্যাঁ, আজকে বেরিয়ে যাচ্ছি, চলো আবার নেক্সট বছর মায়ের ইচ্ছাতেই তো সব, মায়ের ইচ্ছায় আবার যাতে আসতে পারি সেই কামনাই করি। চলো এবার বাড়ির পথে যাই, রাস্তায় যতটা পারি ব্লগটা চালাবো, যতটা পারবো করবো। চলো দেখি, এখন বেরিয়ে যাই আমি। তো গাইস, চলে এলাম এখন বহরমপুর স্টেশনে চলে এলাম। কান্দি থেকে, বাতুর মন্দির থেকে বেরিয়ে এখন বাড়ির পথে যাচ্ছি। হ্যাঁ, বাড়ির পথে আমরা এখন বহরমপুর স্টেশনে সবাই দাঁড়িয়ে আছি। শিয়ালদার টিমও এসে গেছে রিজার্ভেশন করা, আমাদের জেনারেল, আমি আর সুজস কাকু রিজার্ভেশন, তা আমাদের সাথেই যাবে। তা আমি, বাপিদা, আর এখানে সুজস কাকু বসে আছি। সব এখন বাড়ির পথে আমরা যাব, ঠিক আছে? পুজোয় ঘোরা হয়ে গেল, আর পুজো তো হয়েই গেছে কালকে, ওই জন্য থেকে
কী করবো, ওই জন্য বেরিয়ে গেলাম কাজবাজের জন্য। তা আবার 1 বছরের নামে, তবে এমনি ঘুরতে আসলে আলাদা ব্যাপার মুর্শিদাবাদে, কিন্তু 1 বছরের নামে। তা এখন বহরমপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, বহরমপুরে। তা ওই জন্য তোমাদের সাথে এর আগেও এসেছি ভিডিও, দেখো কত লোক, সিটি জংশন। চলো ভিডিওটা আবার ট্রেনে যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ভিডিওটা শেষ করা হয়নি, ট্রেনে বলেছিলাম স্টেশনে দাঁড়িয়ে বহরমপুরের যে যেতে যেতে দেখাবো, আর দেখানো হয়নি, শরীরটাও ক্লান্ত ছিল। বহরমপুর স্টেশনে বলেছিলাম যে যেতে যেতে সব কিছু দেখাবো, আর দেখাতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ভিডিওটা আজকে ইন্ট্রো দিয়ে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। পুজোর পরের দিন কোথায় কোথায় গেলাম, কী করলাম আমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হবে নতুন কোনো ভিডিও।